বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে মধ্যরাতের এক নোটিশে বন্ধ করে দেওয়া হয় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। ঠিক সেই সময়ে গণ অভ্যুত্থানের হাল ধরেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দৃঢ়তা নতুন প্রাণ সঞ্চার করে স্বৈরাচার পতন আন্দোলনে। বিস্তারিত খালিদ ইবনে মিজানের রিপোর্টে। একনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। 17 জুলাই দমনপীড়নে বৈষম্য বিরোধী কোটা আন্দোলন যখন শঙ্কার মুখে, ফিনিক্স পাখির মতো আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 18 জুলাই রাজধানীর রামপুরা, বাড্ডা, নতুন বাজার, উত্তরা সহ বিভিন্ন এলাকার রাজপথে নেমে আসেন তারা। খুনি হাসিনার যেই বিচার বা দেয়ার ইজ নো পয়েন্ট টু রিটার্ন, আমরা 18 তারিখে ব্রুটালিটিতেই বুঝে গেছি যে এখন আর কোনো কোটা নিয়ে ব্যাপারটা সীমাবদ্ধ না। আমার ভাই কেন মরলো, আমার বিচার চাই। আমরা গ্রাফিটি মুভমেন্ট দিয়ে শুরু হইতো, সকালে এরকম একটা টাইম থাকতো, এরপর সবাই এসে গ্রাফিটি করতো। ওয়াল গ্রাফিটি করা থেকে রাস্তায় গ্রাফিটি করে রাস্তা ব্লকের শুরু হতো। এরপর আর কি আমরা এভাবে শাহবাগ পর্যন্ত সবাই যাত্রা শুরু করতাম। তখন 18 জুলাই আমাদের উপরে ব্যাপক ক্র্যাকডাউন করা হয়, তখন এই বিষয়গুলো প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরে আরও ছড়িয়ে যায় এবং আমরা আরও সংগঠিত হতে থাকি। মূল সড়ক থেকে গলি, প্রতিটি পদে বাধা, ভয়, আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার আতঙ্ক থাকলেও পিছু হটেনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমার সাথেই আরেকটা ছেলেকে এইখানে পুলিশের এপিসিজি গাড়িগুলা, ওই যে সাদা ভ্যানগুলা, সেগুলো এসে ওকে একদম উড়ায় দেয়, ও ছিটকা যায় পড়ে এবং ওই এপিসির উপর থেকে পুলিশ শটগান দিয়ে ওর উপর গুলি করে। যখন কারফিউ দিয়ে দেয় তখন আমাদের আন্দোলনকে অনেকটাই চাপানোর চেষ্টা করা হয়েছিল। আওয়ামী লীগের ক্যাডার বাহিনী দিয়ে জায়গায় জায়গায় আমাদের উপরে আপনার লাঠি চার্জ থেকে শুরু করে সকল কিছু আমাদের উপরে করা হয়। ছাত্র যেখানে আমাদের কি বাংলাদেশের ভবিষ্যৎ, তাদের ওপর হামলা চালিয়েছে, তখন আমরা বুঝতে পেরেছি যে না, এই সরকার ফ্যাসিস্ট সরকার, এই সরকারের এখন আমরা পদত্যাগ চাই। গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তা যেন পূর্ণতা পায়, সেই প্রত্যাশা এই শিক্ষার্থীদের। আমাদের বিশ্বাস যে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যেভাবে আন্দোলনে ফেস হয়েছে, তারাও আগামীর বাংলাদেশ গড়তে আবার সামনে আসবে। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।